হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে রাজ্যে দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রুপ বি পোস্টের জন্য। এবার এখানে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বয়স কাঠামোর সঙ্গে সঙ্গে আপনাদের এখানে বেতন কি প্রোভাইড করা হচ্ছে, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওটিতে কী করবেন, অবশ্যই একটি লাইক করে দিয়ে আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এতে করে আপনাদের বন্ধুরাও কিন্তু এই যে আবেদন সেটি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন, আমরা সবার প্রথমে যেটা দেখব, এই যে রিক্রুটমেন্টের নোটিশটি সেটি কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে বলে দেব যে কিভাবে আবেদন করবেন। এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যান। দেখুন কোন কোন জেলায় এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে বা আবেদন করতে পারবেন। কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এত শত গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে রয়েছেন বা সকলে এখানে আবেদন করতে পারবেন। এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে এখানে আবেদন করতে পারবে না। সকল জেলা থেকে আবেদন করা যাবে। যদি আপনাদের জেলা আবেদন করতে না ইচ্ছা হয়, যদি পরের জেলা থেকে আবেদন করতে চাচ্ছেন, মানে পাশের জেলা থেকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে আপনারা যে জেলারই হয়ে থাকুন না কেন, আবেদন যে করবেন সেটি কোন ঠিকানায় পাঠাবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি ফরওয়ার্ড ইনফরমেশন, এই যে অ্যাড্রেসটি এখানে রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে। আপনি যে ঠিকানায় বসবাস করে থাকুন, যে জেলায় বসবাস করে থাকুন, এখানে বলা হয়েছে নিচে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু আগে ডিস্ট্রিক্টের নাম দেখিয়ে দিলাম। এই সকল জেলায় যদি বসবাস করে থাকেন, আপনাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই নির্দিষ্ট ঠিকানার মাধ্যমেই কিন্তু পাঠাতে হবে। এখানে দেখুন কলকাতা অ্যাড্রেসটি রয়েছে 7,01,। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার কথা হলো যে প্রত্যেকটি জেলার লাস্ট ডেট কী রয়েছে। এখানে দেখুন সবার প্রথমে রয়েছে ভ্যাকেন্সি গ্রুপ বি পোস্টের জন্য। আমি আপনাদের বলেছি এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটি কিন্তু 28/12/2023, মানে এ মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা সকলে আবেদন করতে পারবেন। যে কোনো জেলার অফিসিয়ালি সাইডে, যদি আপনারা কেউ উত্তর দিনাজপুর জেলায় বসবাস করছেন, uttorDinajpur.gov.in সেই সাইডে গেলে এই নোটিশটি পেয়ে যাবেন। যদি কেউ পুরুলিয়া জেলায় বসবাস করছেন, purulia.gov.in সেই সাইডে গেলে, এক কথায় যে প্রত্যেকটি যে জেলা, ঠিক আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটি পার্সোনাল অফিসিয়ালি সাইট রয়েছে, সেই সাইটে গেলে আপনারা এই নোটিশগুলি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের নাম বসাতে হবে। এরপরে ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ, নেম অফ দ্য অ্যাড্রেস। তো এখানে আমি কি বলবো, এই যে ফর্মটি যেহেতু রয়েছে, এই ফর্মটি আপনারা সকলে আবেদন করতে পারবেন, সে নিয়ে আপনাদের দেখানোর প্রয়োজন নেই। আর একটু নিচের দিকে আসলে আপনারা সেই সকল ফর্মগুলি পেয়ে যাচ্ছেন। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে আমি আপনাদের দেখিয়েও দিলাম। অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় সেই যে সঠিক টাইমটি রয়েছে সেই টাইমের মধ্যে পাঠিয়ে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বারবার বলছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে। গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট থেকে আমি এটি ডাউনলোড করেছি। তো দেখুন এখানে এই সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এর সঙ্গে নিচে আর তেমন কিছু বলাই নেই, এখানে জাস্ট বলা হয়েছে যে এই আবেদনটি প্রকাশিত হয়েছে 27/11/2023 তারিখে। আর এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে যদি আপনারা কেউ রিটায়ার পারসন হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। মানে যদি এর আগে চাকরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন, আপনার বয়স 64 ইয়ার্সের মধ্যে, সেক্ষেত্রে আপনার এই যে গ্রুপ বি পোস্টটি এখানে রয়েছে, সেই গ্রুপ বি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। টোটাল 100 জন কিন্তু এখানে শূন্যপদ নিয়োগ করতে চলেছে, পোস্ট অফ মেমোরিডাম। তো এখানে দেখতেই পাচ্ছেন এটি একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তবে এই আবেদনটি কোথায় প্রকাশিত হয়েছে আমি আপনাদের বলি, এই আবেদনটি কিন্তু মানে কোথায় চাকরিটি পাবেন, এটা কিন্তু আপনাদের যে ডিএম অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে কিন্তু এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। বারবার বলছি, এখানে কিন্তু রিটায়ার পারসন হতে হবে, তারপরে এখানে আবেদন করে নিতে পারবেন, নইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে বলা হচ্ছে রিটায়ার এলিজিবিলিটি গভর্নমেন্ট অফ এমপ্লয়ি আপ টু দ্য ভ্যাকেন্সি গ্রুপ বি রি এঙ্গেজমেন্টের জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে। যদি আপনাদের বাড়িতে এমন কেউ থেকে থাকে যে রিটায়ারপ্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছে, 64 ইয়ার্সের মধ্যে বয়স রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন বা তাদেরকে দেখাবেন এই আবেদনটি করবার জন্য। তো এই আবেদনটি নিজ জেলার যে ডিএম অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, সেই অফিসে এই কাজটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। দেখুন গভর্নমেন্ট যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আমরা কি করছি, জাস্ট আপনাদের মাঝখানে নিয়ে আসছি। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।